জ্ঞান ফেরা মাত্রই এবার নিজের মেজদিভাইকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে রীতিমতো চমকে উঠল শ্রোতা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। দরজা খোলা মাত্রই যখন নীলাঞ্জনা এবং ক্রান্তকে দেখতে পায় রায়ের বৌমণি প্রথমবার, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনাকে জাপটে ধরে রায়ের বৌমণি বলতে থাকে যে নীলু, তুমি অবশেষে বেকাচুর খালাস পেয়েছো। আঙ্কেল আমাকে বলেছে সকল কথা, এবং সার্থককে কোথাও তো দেখতে পাচ্ছি না। সার্থক, সত্যি আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। তুমি যে অবশেষে নীলাঞ্জনার উপরে নিজের সকল ক্ষোভ, সকল রাগ, অভিমান সব কিছু ভুলে তুমি যে আমার ননদিনীটাকে অবশেষে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়েছো, তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা ছুটে এসে নীলাঞ্জনাকে জাপটে ধরে বলতে থাকে যে মারে, কতদিন বাদে তোকে দেখলাম, তোর নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে হাজতে, তাই না? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে না মা, তুমি তো খুব ভালো করে জানো যে অতীত জীবনে যা কিছু করে রেখেছি, তারপরে সেই জীবন ভোগ করাটা আমার জন্য একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, এবং তার জন্য আমার খুব একটা কষ্ট হয়নি। বলতে পারো যে ক্রান্তের হয়তো বা কষ্ট হয়েছে। অন্যদিকে ক্রান্তকে দেখা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে এই ক্রান্ত নামক ছেলেটা, ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, ও হলো গিয়ে নীলাঞ্জনার বর্তমান স্বামী। নীলাঞ্জনা আবারও নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছিল, এবং ও নতুন করে নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। এবার আর কোনো রকম কোনো ভুল করেনি। আমি আশা করবো যে মানুষের ও হাত ধরেছে সেই মানুষটা সবসময় ওর সঙ্গে থাকবে, সকল বিপদ আপদে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওর সঙ্গে থেকো তুমি ভাই। ঠিক সেই মুহূর্তে যখন সার্থক বলতে থাকে যে আমাদের এখন স্রোতের উপর একটু ধ্যান দেওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে স্রোতের কাছে যখন নীলাঞ্জনা গিয়ে স্রোতের হাত ধরে বলতে থাকে যে কি, তোর মেজদি ভাই তোর চোখের সামনে এসে দাঁড়িয়ে আছে, অথচ তুই কোনো মতে চোখ মেলে তাকাবি না, সেটা কি করে হয় বলতো? ঠিক সেই মুহূর্তে যখন স্রোত একটু একটু করে চোখ খোলে, এবং রায়ের বৌমনি যখন বলতে থাকে যে স্রোত এদিকে কি দেখছো, ওদিকে দেখো, তুমি যার জন্য নিজের অসুস্থতা এরকম বাঁধিয়ে বসেছো, সেই মানুষটা তোমার সামনে এসে হাজির। ঠিক সেই মুহূর্তে স্রোত যখন ওর মেজদি ভাইকে দেখতে পায় চোখের সামনে, ঠিক সেই মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে অবাক হয়ে বলতে থাকে যে কিরে মেজদি ভাই, তুই হঠাৎ এখানে? তোর সঙ্গে পুলিশ এসেছে, তোকে নিশ্চয়ই কিছুক্ষণের জন্য জেল থেকে মুক্তি দিয়েছে আমাকে দেখার জন্য, তাই তো? তুই এখানে এলি কী করে, বল না মেজদি ভাই, চুপ করে রয়েছিস কেন? ঠিক সেই মুহূর্তে যখন ক্রান্ত বলতে থাকে যে না, যেই দেখেছে না পুলিশ অফিসাররা যে স্রোতস্বিনী এরকম করে শরীর খারাপ বাঁধিয়ে বসেছে, তারপর পরই তারা আতঙ্কিত হয়ে পড়লো, এবং তারা এক পর্যায়ে আমাদেরকে বললো যে না, তোমরা যতক্ষণ পর্যন্ত স্রোতস্বিনীর সামনে গিয়ে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত তো স্রোতস্বিনী কোনো মতেই জ্ঞান ফিরবে না, তাই বরঞ্চ আমাদেরকে তোমার উদ্দেশ্য করেই ছেড়ে দিল। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে মেজদি ভাই, তুই তো অন্তত বল। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা বলে থাকে যে বলতে পারিস যে আজকে তোর জন্যে আমি এরকম করে তোর চোখের সামনে এসে দাঁড়াতে পেরেছি, কারণ তোর স্বামী হলো গিয়ে সেই ব্যক্তি যে কিনা আমাদের উপরে থাকা সকল অপবাদগুলোকে ভুল প্রমাণ করে আমাদেরকে কোর্ট থেকে বেকসুর খালাস করে বের করে এনেছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে তুই কোনো মতে কার কথা বলছিস আমি সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে তোর বর সার্থকের কথা বলছিস, সার্থক আমার বিরুদ্ধে গিয়ে আছে, কোনো মতে কোর্টে কাঠগড়ায় দাঁড়িয়ে কোনো জবানবন্দি দেয়নি, ও রীতিমতো আমার পক্ষে রায় দেওয়াতে আমাকে আদালত থেকে বেকসুর খালাস করে দেওয়া হয়, এবং আমার উপরে লাগা সকল মিথ্যে অ্যালিগেশনসগুলো আমার কপাল থেকে মুছে গিয়েছে। এবার থেকে আমিও সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।